নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে বিজেপি কর্মীদের উপর দুষ্কৃতী হামলায় অভিযোগ উঠছে অবশ্যই শাসক দলের দিকেই। ঘটনায় গুরুতর আহত 3 বিজেপি কর্মী, প্রত্যেককেই নিয়ে আসা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই। হাতে ধারালো অস্ত্র, বন্দুক, লাঠি, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ করেছেন আহত বিজেপি কর্মীরা। বিজেপি নেতা তাপস দেবনাথ জানান, তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই আক্রমণ করা হয়েছে। তাকে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তিনি ভর্তি আছেন। তাপসবাবু জানান, তৃণমূলের নেতা এবং পুলিশের মদতে দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায়। বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই যুবকরাই। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে প্রার্থী হয়েছিলেন। তখন থেকেই তার উপরে হামলার চেষ্টা করে দুষ্কৃতীরা। আজ তার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে বলেই তিনি জানাচ্ছেন। এই 3 দিন শক্তিনগর জেলা হসপিটালে এলেন, কি বিষয় আছে? নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে ভারতীয় জনতা পার্টির 3 জন কার্যকর্তা, যিনি জেলা পরিষদে কন্টেস্ট করেছিলেন এবং ওখানকার সক্রিয় কর্মী, 3 জনা গঙ্গার ঘাটের দিকে গেছিলেন। আর সেই সুযোগ নিয়ে অতর্কিত প্ল্যান মাফিক ওখানকার প্রতিষ্ঠিত ক্রিমিনাল, অতীতেও ক্রাইমের রিপোর্ট রয়েছে, তারা সশস্ত্রভাবে লোহার রড এবং আর্মস নিয়ে তাদের ধরে বেদম পেটানো পিটিয়েছে এবং হত্যা করার জন্যই মাথায় চোয়ালে রডের বাড়ি রয়েছে। এমতো অবস্থায় আমরা দুর্ভাগ্যজনক দেখলাম 1.5 ঘন্টা আগে ভর্তি হলো, অ্যাডমিশন হয়েছে, সার্জিক্যাল ওয়ার্ডে পড়ে রয়েছে, তাদের একজন ডাক্তার দেখার সময় পর্যন্ত তাদের হয়নি। এইভাবে জেলা হসপিটাল চলছে। এটা বাংলার স্বাস্থ্যের নমুনা। শিক্ষায় যেমন সব চুরি করে আজকে জেল খাটছে, তবু এদের লজ্জা হয় না। স্বাস্থ্যক্ষেত্রেও একই দুর্নীতি সর্বত্র। তাদের প্রাইভেট রমরমা, ডিউটি না করেও তৃণমূল করলেই 7 খুন মাপ। তাই প্রশাসন ঠিক কোথায়ও চলছে না। আমাদের নবদ্বীপের কার্যকর্তা, তাদেরকে তৃণমূল তারা লুম্পেনের দল। তৃণমূল তো বুঝতে পারছে তাদের মাটি সরে গেছে পায়ের তলার থেকে। রানাঘাট এমনিও জিতবে না, অমনিও জিতবে না, আরো বেশি মার্জিনে জগন্নাথ দা জিতবে। সেই কারণে আমাদের জেলা পরিষদে যে দাঁড়িয়ে ছিল তাকে তো দীর্ঘদিন ধরে টার্গেট করে রেখেছে যে তোর জীবনটা শেষ করে দেবো, তোর লাইফটা হেল করে দেবো। আগে থেকে বলছিল, আজকে সময় সুযোগ পেয়েছে, সুলভ শৌচালয় দেখে তাদেরকে আক্রমণ করেছে। মানে এর তৃণমূলের রাজত্বে কেউ বাথরুমেও যেতে পারবে না, সেখানের মধ্যে ঢুকে তাদেরকে মারধর করা হবে। লোকসভায় এসে গেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, দক্ষিণ কলকাতায় দেখছি, উত্তরবঙ্গে দেখছি, সেই একই জিনিস বালুরঘাটে করার চেষ্টা করেছে নির্বাচনের দিনকে। এবার এখানটাতে ডিস্টার্ব করা হবে। এখানে জানে ওরা জিততে পারবে না। এই রাজনৈতিক হিংসার সিপিএম এর একই ধারা তৃণমূল বয়ে নিয়ে যাচ্ছে। কারণ তৃণমূল, সিপিএম এর হার মাত তৃণমূলের সম্পদ হয়েছে, হেরে যাচ্ছে। গণতান্ত্রিক ভাবে লোকের ভোটে, মানুষের ভোটে জিতে আসার ক্ষমতা তৃণমূলের নেই। হয় রিগিং করতে হবে, না হলে ভয় দেখাতে হবে। আসাননগরে কার্যকর্তাদের, এই কৃষ্ণনগরে আসাননগরের কার্যকর্তাদের ভয় দেখিয়েছে, আজকে সেখানে যেতে হয়েছিল। আজকে তৃণমূল রানাঘাটের নবদ্বীপের কার্যকর্তাগুলোকে মেরেছে, বেধড়ক মার মেরেছে।